তিশা, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, ইমরান কোথায়? তোমার ভাইয়াকে আমি এত ফোন দিতেছো, ফোন ধরতেছে না। ভাইয়া তো রুমে, আপনি ভিতরে আসেন। না, আমি ভিতর আসবো না। আচ্ছা, ওকে ডাক দিয়ে বলো যে আমি আসছি। আমি নিচে চায়ের দোকানে চা খেতেছি। আরে না, আপনি বাইরে গিয়ে চা খাবেন কেন? আপনি ভিতরে বসেন, আমি আপনাকে চা বানাই দিই। তুমি পিচ্ছি মানুষ, তুমি কি চা বানাবা? দেখেন ভাইয়া, আমি মোটেও পিচ্ছি না। আমি এখন বড় হয়েছি। আমি এখন ভার্সিটিতে পড়ি। ভিতরে আসেন। এই নেন চা। ভাইয়া, আপনাকে আমি সেই কবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেননি কেন? আজকেই অ্যাকসেপ্ট করবেন। কিরে বন্ধু, তুই আইছিস? এই তো আসলাম। তোর তো ফোন দিলে ফোন ধরস না। আরে আমি ঘুমাই গেছিলাম। তিশা, যা ভিতরে যা। ও, চা দিছিস? আচ্ছা, চা খা। তাহলে আমি একটা কাজ করি, আমি একটু রেডি হয়ে আসি। রেডি হও। আচ্ছা বন্ধু, চল। হ্যাঁ, চল। বন্ধু, তুই একটু দাঁড়া, আমি আইতেছি। আচ্ছা, ঠিক আছে। কিরে শখ, তুই আমার বাসার সামনে বসে সিগারেট খেয়েছিস কেন? খাইতেছে তাতে তোর কি হয়েছে? আমার সমস্যা কি মানি? এই তুই জানোস না, এই টাইমে মা আর তিশা ছাদে ওঠে। তারা যদি দেখে তুই এখানে বসে সিগারেট খাস, তখন কি ভাববে তারা? কেন তুই আড্ডা দাস না? আমি আড্ডা দিলেও এলাকার বাইরে যাই আড্ডা দিই। ভাই, তুই এখান থেকে যা তো। এটা কি তোর বাপের রাস্তা? এটা তুই বাপের তো রইলকে দেখছি আমার তো উদ্দল লিখকে। এই চল, দাঁড়াও, আমি দেখতেছি কেন। এই চল। শালা তুই আজকে বাচ্চা গেলি, খালি পারবে যাইছে এর লিগা, নাইলে তোর বাপেও আজকে বাঁচাতে পারলো না। আয় আয়, দাঁড়া। তোর সমস্যা কি একটু বলতো? তুই সব রাস্তাঘাটে বলা বলে মারামারি করস কেন? আর ছোটবেলাতে তোর একটা স্বভাব, তোর কেউ কিছু বলে তুই মারামারি করতে যাস। ও তোর এমন কি বলছিস যে তুই ওলা মারামারি করলি? আরে ভাই বলিস না, আমি কি শুধু শুধু মারামারি করি কারোর সাথে? আমি দেখতেছি ওখানে বসে সিগারেট খাইতেছে, তারপর আমি ওকে যাই বলতেছি, দেখ ভাই, এই টাইমে আম্মার তিশা ছাদে ওঠে, তুই অন্য জায়গায় যাই সিগারেট খা। তারপর ও আমাকে কি বলে জানোস? যে এইটা কি তোর বাপের রাস্তা? শুনে তো আমার মেজাজটা গরম হয়ে গেছে। কি বাপ নিয়ে কথা বলছে? মামা, সেই ছোটবেলা থেকে তোকে আমি দেখতেছি, আজ পর্যন্ত কোনো একটা মেয়ের সাথে কথা বলিস না, একটা প্রেম করিস না। এবার একটা প্রেম কর, একটা বিয়ে শাদী কর, আমরা বিয়ে খাই। বিয়ে খাবি, অবশ্যই খাবি, কিন্তু দেখি সামনে করলে করবো না। এখন প্রেম টেম করার কোনো ইচ্ছা নেই। আর বিয়ে খাওয়ার ইচ্ছা হলে তুই নিজেই বিয়ে কর, তত বিয়ের বয়স হয়েছে। না রে মামা, আমি বিন্দেশ আছি, আমি এখন বিয়ে শাদী করবো না। আমি আগে দুমাইয়ে প্রেম করবো, তারপর বিয়ে করবো। আর মামা শোন, জেনিন আমার খুব ভালো লাগে। ওরে আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। আর অ্যাকসেপ্ট করে না তো কি হয়েছে? তোর সাথে দেখা কর, বিয়ের প্রস্তাব দে। না মামা, আমি প্রপোজ করতে পারবো না, আমার ভয় লাগে। কার্তিক, তুই আমাকে একটু হেল্প কর না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, ওই কালকে জামিন দই এলাকায় যাবো না। নতুন এলাকায় বলে নতুন একটা বিরিয়ানি দোকান হয়েছে, যা টেস্ট করবো না। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, তোমাকে মা ডাকতেছে। আচ্ছা বন্ধু, তুই একটু বস, মা কি বলে আমি একটু শুনে আসি। এই, আপনার সমস্যা কি? আপনি আমার মেসেজের রিপ্লাই দেন না কেন? আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অনেক বলার পর তারপর অ্যাকসেপ্ট করছেন। এখন মেসেজের উত্তর তো দূরের কথা, মেসেজটাও সিন করেন না। কি সমস্যা আপনার বলেন তো আমাকে? না, আমার কোনো সমস্যা না, আর আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। কেন বলতে চান না? আপনার এখনই বলতে হবে। ঋষা, তুমি এত বাড়াবাড়ি করো না। ইমরান ভিতর আছে, ও শুনতে পাবে। আর আমি তোমার মেসেজ দেখে কি করব? তুমি আমাকে কি বলতে চাও আমি ভালো করে জানি। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমার বড় ভাই আমার বেস্ট ফ্রেন্ড। আমি এমন কোনো কাজ করতে চাই না যে কারণে আমার বন্ধুত্ব নষ্ট হোক। নেক্সট টাইম তুমি আমাকে মেসেজ করবে না, থাকো তুমি। ইমরান আছে? হ্যাঁ আছে, আসেন। কিরে পারবেশ, তুই এতদিন পর কোথা থেকে আসবি? তোরে আমি ফোন দিচ্ছি, তোর ফোনটাও বন্ধ। এতদিন তুই কইছিলি? একটু ফ্যামিলিতে প্রবলেম ছিল, এই কারণে ফোনটা অফ ছিল। পরিবারের ঝামেলা মানে? আরে কি সমস্যা আমাকে বল, আমি তোর বেস্ট ফ্রেন্ড, সব কিছুই তুই আমাকে শেয়ার করিস। আরে না, তেমন কিছু না।
বাদ দে, আমার চাকরি হয়েছে। ও তো চাকরি হয়েছে, কংগ্রেস ম্যান। তাহলে তোর মন খারাপ কেন? এটা তো খুব খুশি সংবাদ। চট্টগ্রামে আমার পোস্টিং হয়েছে, আমার ওইখানেই থাকতে হবে। তুই চিটাগাং চলে যাবি? সমস্যা কি? তোর সাথে আমিও যাবো, আমিও যেই থাকবো ওখানে। এটা কি তুই ভার্সিটি লাইফ পাইছোস যে মনে ছিল ক্লাস বাদ দিয়ে আমার সাথে চলে আসলি? তুই কি সত্যি তাহলে চিটাগাং চলে যাবি? হ্যাঁ, আমি সত্যিই যাচ্ছি। পারবেশ, সত্যি বলতে তুই আগের মতো নাই। কে বলছে আমি আগের মতো নাই? আমি আগের মতোই আছি। না, তুই আগের মতো নাই। তুই তো আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবস না। তুই যদি আগের মতো থাকতি তাহলে আগের মতো সব কিছু আমার সাথে শেয়ার করতি। কোথায়? তোর কাছে তো আমি সবই শেয়ার করি। তুই কি ভাবছিস তোকে আমি চিনি না? তুই হঠাৎ করে আমাকে ছেড়ে চট্টগ্রাম চলে যাবি কেন? আমি কিছুই বুঝি না, আমি সবই জানি। তৃষা, তুমি এত বাড়াবাড়ি করো না। ইমরান ভিতর আছে, ও শুনতে পাবে। আর আমি তোমার মেসেজ দেখে কি করব? তুমি আমাকে কি বলতে চাও আমি ভালো করে জানি। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার বড় ভাই আমার বেস্ট ফ্রেন্ড। আমি এমন কোনো কাজ করতে চাই না যে কারণে আমার বন্ধুত্ব নষ্ট হোক। নেক্সট টাইম তুমি আমাকে মেসেজ করবে না, থাকো তুমি। তুই কি ভাবছিস তোরাই স্যাক্রিফাইস করতে জানিস? ওদিকে একজন তার ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করতেছে, এদিকে একজন তার বেস্ট ফ্রেন্ডের জন্য স্যাক্রিফাইস করতেছে। কেন আমি কি স্যাক্রিফাইস করতে জানি না? ওদিকে যাই দেখ, সে রুমে বসে বসে কান্না করতেছে। এই দিশা, দিশা এদিকে আয়। শোন, তুই যদি আমার বন্ধুকে আটকাতে না পারিস তাহলে কখনো ভাই বলে পরিচয় দিবি না আমাকে। আর শোন, তোকে বলতেছি, আমার বোনের চোখে জানি কখনো পানি না দেখি।